আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমার ফেসবুক পেজ শাহরিয়ার রনি এবং আমার ইউটিউব চ্যানেল রনি এক্সপ্রেসে ইনভাইট করছি। আপনারা দেখছেন আমার কক্সবাজার ট্যুরের একটা ভিডিও। আমার ইন্ট্রো দেখে হয়তো ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে আজকের পর্বে থাকছে প্যারাসেলিং, অর্থাৎ যারা কক্সবাজার বেড়াতে আসেন বা বেড়াতে আসার প্ল্যান করতেছেন তাদের মনে অনেক প্রশ্ন থাকে যে কিভাবে প্যারাসেলিং করতে হবে আর প্যারাসেলিং করার জন্য কি কি করতে হয়। সো আজকের ভিডিওতে এই বিস্তারিত সব কিছু থাকছে, কিভাবে প্যারাসেলিং করতে হবে এবং কত টাকা খরচ হবে। সো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি জলদি সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা আমার পেজটি এখনও ফলো করেননি ফলো করে আমার সাথেই থাকুন। ভিউয়ার্স, আমার ফেসবুক পেজে আমার কক্সবাজার ট্যুরের অনেকগুলা পর্ব আপলোড করা আছে। সো আমরা ট্রেনে করে সেই ঢাকা থেকে কক্সবাজার এসেছি। সো ট্রেনে করে কীভাবে কক্সবাজার আসতে হবে সেটা জানতে হলে আপনারা আমার আগের পর্বগুলো অবশ্যই দেখবেন। সো গাইজ, যাচ্ছি প্যারাসেলিংয়ের কাছে। ওই যে প্যারাসেলিং করতেছে আপনারা দেখছেন, খুবই এক্সাইটমেন্ট কাজ করতেছে। চড়বো কিনা জানি না, কারণ ওদের কালারটা ভালো লাগতেছে না, হোয়াইট কালার। আসলে প্যারাশুটের কালারটা থাকবে লাল, নীল, কমলা, হলুদ, সুন্দর লাগে, সেটা দেখতে সুন্দর লাগে। এখন আসছি এখানে, দেখি কি অবস্থা, কি কি রোলস কি রোলস। এটি হচ্ছে যাদের হাই বিপি এনজিওর সমস্যা যদি থাকে তাহলে আপনাদের কি কইলা বুঝলামই না, বলা আস্তে আস্তে কও। যাদের হাই বিপি এনজিওর সমস্যা অপারেশন এগুলো যদি থাকে তাহলে এগুলো ভিউয়ার্স, ওনারা যেটা বললেন সেটা হচ্ছে যাদের ইনজুরি অর্থাৎ কোনো রোগবালাই রয়েছে, হাই প্রেশার রয়েছে, তারা এখানে ওঠা যাবে না। এই কাগজের মধ্যে লেখা আছে বিশেষ কিছু কিছু রোগের কথা লেখা আছে, সেই সমস্ত রোগ থাকলে তারা চড়তে পারবেন। আর এখানে চড়লেও সম্পূর্ণ নিজ দায়িত্বে চড়তে হবে। তারপর এখানে মোবাইল নাম্বার দিতে হবে, প্লাস আপনাকে স্বাক্ষর করতে হবে। অর্থাৎ এই স্বাক্ষরের মানে হচ্ছে সব কিছুর দায়িত্ব আমার নিজের। আর প্যারাসেলিং করতে হলে আপনাকে দিতে হবে 2000 টাকা, আর সেটা অগ্রিম দিতে হবে। অগ্রিম দিয়ে আপনাকে সিরিয়ালি দাঁড়াতে হবে। সো ভিউয়ার্স, আসল কথা হচ্ছে মনে মনে একটু ভয় কাজ করছে, আর ভয়ের চেয়ে বেশি এক্সাইটমেন্ট কাজ করছে। যদিও ট্রাভেল করতে গিয়ে এর চেয়েও অনেক রিস্কি কাজ আমি করেছি। যাই হোক, সিগনেচার করে সব ফর্মালিটি শেষ করে টাকা পয়সা দিয়ে এই যে আমরা এখন সিরিয়ালে দাঁড়াবো, কখন দেখি আমাদের পালা আসে। আর ভিউয়ার্স, যারা বেশি নার্ভাস তারা অবশ্যই অ্যাভয়েড করবেন। সো ভিউয়ার্স, লাইফে ফার্স্ট টাইম প্যারাসেলিং করছি। সো কেমন মনের মধ্যে কেমন কাজ করছে এটা বুঝতেই পারছেন। আর ভিউয়ার্স, আরেকটা কথা, এখানে কোনো ক্যামেরা ওনারা অ্যালাউড করে না। তো যাই হোক, আমি ওনাদেরকে বলছি যে আমি ক্যামেরা ছাড়া যাব না। আর এখানে ওনাদের নিষেধ করার আরেকটা কারণ হচ্ছে ওনাদের নিজস্ব ক্যামেরাম্যান রয়েছে। সো কিছু টাকা ইনকাম করার ধান্দা। সো ভিউয়ার্স, আমি তো নাসুর বান্দা, আমি আমার এই যে Insta360 1x2 ক্যামেরাটার সাথে নিয়ে যাচ্ছি, আর আমার মোবাইলগুলো আমি আমার ফ্রেন্ডের কাছে দিয়ে যাচ্ছি। এই যে ওনারা দেখছেন আমাকে রেডি করতেছে। ভিউয়ার্স, এখানে আরও একটা বিষয় হচ্ছে এই যে আপনারা দেখছেন যে আমি লাইফ জ্যাকেট পরে আছি। সো এখানে ডুবে যাওয়ার কোনো চান্স নেই বা ভয় নেই। আপনি যদি কোনো কারণে আপনার আপনি পড়ে যান, সো পানিতে ডুবে যাবেন না। আর ওখানে স্পিড বোট রয়েছে, আপনাকে উদ্ধার করার জন্য একটা স্পিড বোট সবসময় রেডি থাকে। সো ভয়ের কোনো কারণ নেই। সো ভিউয়ার্স, আমি প্যারাসেলিং করার জন্য সম্পূর্ণ রেডি। তো এই যে উপরে ওঠার আগে ওনারা কিছু নিয়মকানুন আমাদেরকে বলতেছে। সো সেই বিষয়ে আমি আপনাদেরকে একটু পরে বলবো, কারণ আমি প্র্যাকটিক্যাল করব, তখন আপনাদেরকে বলবো। তো যাই হোক ভিউয়ার্স, আমি এখন এই যে ওরাল দেওয়ার জন্য রেডি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমি উপরের দিকে যাচ্ছি। সো ভিউয়ার্স, আমি অনেকটাই উপরে উঠে গেছি এবং আরও উপরের দিকে উঠতেছি। তো সত্যি কথা বলতে গেলে প্রথমে যে ভয়টা কাজ করতেছিল, এখন আর সেই ভয়টা কাজ করতেছে না। আর উপরে ওঠার পরে আরও বেশি এক্সাইটেড হয়ে গেছি আমি। আর প্রথমবারের মতো হেলিকপ্টার কিংবা প্লেনে নয়, প্যারাশুটে করে এই যে পাখির চোখে আমি সমুদ্রটা দেখতেছি। আসলে এই যে পাখির চোখে সমুদ্রটা কেমন দেখায় সেটা আসলে এক কথায় অসাধারণ। মানে কি পরিমাণ যে এক্সাইটমেন্ট আমি হচ্ছি, এক্সাইটেড আমার মনের ভিতরে কাজ করতেছে, সেটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। নীল পানি, শুধু পানি আর পানি, মানে অনেক উপরে উঠে গেছি। আমাকে টেনে নিয়ে যাচ্ছে একটা প্যারাশুট, ওই যে আপনারা দেখছেন, একটা স্পিডবোট আমাকে টেনে নিয়ে যাচ্ছে। তো এই যে আমার হাতে হচ্ছে আমার ক্যামেরা, ইনস্টা
360 1x2 সেই ক্যামেরা দিয়ে আমি এখন ভিডিও করতেছি, যে ক্যামেরাটা দিয়ে যে নিজে নিজে ভিডিও করা যায়। যাই হোক ভিউয়ার্স, আপনাদেরকে কিছু নিয়মকানুন আমি বলে দিচ্ছি। ওনারা আমাকে যেটা বলছে সেটা হচ্ছে এখানে কাপড় বাঁধা একটা দড়ি রয়েছে, রশি রয়েছে কাপড় বাঁধা হলুদ কালারের। তো ওনারা যখন মাইকিং করবে, ওনাদের কাছে ছোট মাইক আছে এবং বাঁশি আছে। ওনারা যখন বাঁশি ফু দেবে এবং মাইকিং করবে, আপনাকে সেই কাপড় বাঁধা সেই রশিটা টানতে হবে, যেটা আমি আপনাকে একটু পরে দেখাবো। সো ভিউয়ার্স, ওনারা অলরেডি বাঁশি ফু দিয়েছেন এবং মাইকে বলতেছেন আমাকে ওই কাপড়ওয়ালা যে রশিটা আছে সেটা টান দেওয়ার জন্য। সো আমি আমার এই যে ক্যামেরা স্টিকটা ছোটো করে পজিশনে রাখছি। এই যে এখন আপনারা দেখছেন যে এই যে আমি হাত দিয়ে টানছি, এই যে হলুদ কাপড় বাঁধা যে রশিটা, এটা টানতে হবে। মানে ওনাদের সেটিং করা আছে, এটা টানলে আমার প্যারাশুটটা আস্তে আস্তে মানে ওই তীরে যাবে এবং নিচের দিকে নামবে। মানে এটা হচ্ছে এটা ড্রাইভিং করার, মানে এটা কন্ট্রোল করার কৌশল। সো আপনারা মনে রাখবেন যে আপনি যখন নিচের দিকে নামতে চাইবেন বা ওনারা নামতে বলবে, এই রশিটা ধরে টান দেবেন। এই দেখছেন এই যে আমি এখন ডান দিকে যাচ্ছি, তীরের দিকে যাচ্ছি এবং নিচের দিকে যাচ্ছি, এবং এই যে কয়েকজন আমাকে নামানোর জন্য ওনারা রেডি আছে। এই যে আমি নিচে আসলাম আলহামদুলিল্লাহ, খুবই সুন্দরভাবে আমি ল্যান্ড করলাম। প্রথমে ভেবেছিলাম যে নামাটা আমার জন্য বেশি কষ্টকর হবে, কিন্তু না, আমি খুব সহজেই নেমে গেছি এবং খুবই আনন্দ লেগেছে। মানে কী যে মজা পেয়েছি সেটা বলে বোঝাতে পারবো না। সো ভিউয়ার্স, প্যারাসেলিং করা খুবই ইজি, আপনারা নির্ভয়ে প্যারাসেলিং করতে পারেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে অন্যরা সবাই এই বিষয়ে জানতে পারে। সো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। খুবই এক্সাইটমেন্ট লাগছে, খুবই এক্সাইটেড আমি। উপরে যাবার পরে এত শান্তি, প্রথমে একটু ভয় কাজ করছিল, কিন্তু পরে আর সেই ভয়টা কাজ করে নাই। খুবই এক্সাইটেড, খুবই এক্সাইটেড। এই যে এখন আমার দোস্ত লিঙ্কন চড়বে। তবে এই প্যারাশুটের কালারটা অন্য কালারফুল হলে আরও ভালো লাগতো। যাই হোক, এখন দোস্ত আমার এই যা আমার কাছে কিন্তু মানি ব্যাগ। এখন আমার দোস্ত লিঙ্কন চড়বে আবার।